সালমান শাহ স্যারের মৃত্যুর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। যে যত বড়ই পাওয়ারফুল হোক না কেন, আমি চাই মৃত্যুদণ্ড। এই সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন না একদিন আসে। যারা ক্রাইম করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। অন্যায় তো অন্যায়, অন্যায় পুরুষ আর নারী নেই, মানুষ তো মানুষ। তো অন্যায় যে করবে তার শাস্তি পেতে হবে, সেটা পুরুষ হোক আর নারী হোক। কারণ আজকে একজন শিল্পীকে খুন করা হয়েছে, সে থাকলে আমাদের বাংলাদেশে সে একজন আইডল, এবং আজকে মানে পুরো বাংলাদেশ জুড়ে আমাদের মানে মিডিয়া ইন্ডাস্ট্রি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বদলে যেত এবং এর জায়গাটা অনেক বড় হতো। তো সেই ব্যাপারটা আজকে সেই মানুষটাকে আসলে আমাদের মাঝে নেই, যাদের জন্য এই হত্যাকাণ্ড করা হয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সে যেই হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক, আর কিচ্ছু চাই না। সে যেই হোক, আমার বলবো যে মেরে ফেলুন। বিচারে কোনো অবভিয়াসলি আমি যখন ছোট হয়েছি তখন আমি অনেক সিনেমা দেখেছি। কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটা প্রথম আমার দেখা হয়েছে। শাস্তি নিয়ে কতটুকু আশাবাদী? হ্যাঁ, শাস্তি নিয়ে কতটুকু আশাবাদী? আমি দেখি অনেক ইন্ডাস্ট্রিতে অনেক কিছু বা দেশে অনেক কিছু ক্রাইম হয়, ধর্ষণ মামলা যে খায় তাও দেখি কয়েকদিন পর জামিন নিয়ে চলে যায়। তো দিন শেষে যারা ক্রাইম করে তারা আসলে সেকেন্ড টাইম আবার ক্রাইম করার সুযোগ পায়। তো যারা আসলে শাস্তি পায় তাদের আইনগতভাবে শাস্তি দেওয়া হোক, এটাই কামনা করি। তবে হয় যাবজ্জীবন কারাদণ্ড আর না হলে মৃত্যুদণ্ড। এই যে সালমান শাহ এক নাম্বার আসামি করা হয়েছে তার স্ত্রী সামিরাকে, সেক্ষেত্রে আপনি নারী হিসেবে কি বলবেন? অন্যায় তো অন্যায়, অন্যায় পুরুষ আর নারী নেই, ঠিক আছে না? মানুষ তো মানুষ। তো অন্যায় যে করবে তার শাস্তি পেতে হবে, সেটা পুরুষ হোক আর নারী হোক। সালমান শাহ স্যার যদি থাকতেন হয়তো তিনি আমাদের শাকিব খান ভাইয়ার মেগাস্টার থাকতেন। শাকিব খান ভাইয়াও তার যোগ্যতা বা দক্ষতা দিয়ে কিন্তু আজকে এগিয়ে এসেছে। এমন না যে তার কোনো যোগ্যতা নেই, এজন্য এমনি সে মেগাস্টার না। তো সালমান শাহ স্যার থাকলে সে তার জায়গায় সেরা থাকতো, সে অনেক সিনিয়র থাকতো। আর হচ্ছে শাকিব খান ভাইয়া তো আছেন, যিনি এখন বর্তমানে মেগাস্টার, সে তার জায়গায় বেস্ট। এখানে কেউ কারোর সাথে কম্পেয়ার করে করা যায় না, কারণ কেউ কারোর জায়গা নিতে পারে না। যার যার জায়গায় সে বেস্ট।